তো চলো আজ আমরা বানাই একটা নতুন ভার্সন অফ রাবড়ি। দ্যাট ইজ লেটস মেক শাহি গুলকন্দ রাবড়ি। ট্রাস্ট মি, তোমরা যদি এটা একবার খাও ইউ ওয়ন্ট রিগ্রেট, রাদার তোমরা এটা বাড়িতে কিন্তু বারবার বানাবে, বিকজ এটা খেতে ঠিক ততটাই ভালো। সো চলো বানানো যাক। ফার্স্ট অফ অল আমরা একটা কড়াইয়ের মধ্যে আমুল হোল মিল্ক নিয়ে নেব, যেটা আমরা আগের থেকেই একটুখানি ঘন করে রেখে দেব। ওর মধ্যে দেন আমরা আমুল পাউডার মিল্ক দিয়ে দেব অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি ওটাকে স্টার করতে থাকবো যেন পাউডারটা ভালোভাবে দুধটার সাথে মিক্স হয়ে যায় অ্যান্ড কোনো টাইপের যেন লাম্পস না থাকে। বাড়িতে তো আমরা নর্মাল রাবড়ি সবসময় খেয়ে থাকি, তো একটা ডিফারেন্ট ভার্সন ট্রাই করাই যাক, যেটা খেতেও ভালো হবে প্লাস একটা আলাদা মুখের মধ্যে একটা সেন্সেশন ফিল হবে। দ্যাট অ্যারোমা উইল বি সামথিং এলস, যেটা আগে অন্য কোনো রাবড়িতে কিন্তু খেয়ে আসেনি, এইটা গ্যারেন্টি। যখন দেখব আমাদের দুধটা একটুখানি ঘন হয়ে গেছে দেন আমরা ওর মধ্যে ক্রাশ করে পনির দিয়ে দেবো। পনিরটা কিন্তু আমরা খুব একটা মিহি করে আমরা ক্রাশ করব না, আমরা একটু দানা দানা ভাব রাখবো। যখন আমরা পায়েসটা খাবো যেন সেই দানা দানা ভাবটা থাকে, ওই হিসেবেই আমরা কিন্তু ক্রাশ করব। দেন আমরা ওই পনিরটাকে ভালো করে মিক্স করব অ্যান্ড কন্টিনিউয়াসলি কিন্তু আবার স্টার করে যেতে হবে আনটিল ইটস নাইস অ্যান্ড থিক। আফটার দ্যাট আমরা একটা ডিফারেন্ট কন্টেনারের মধ্যে গুলকন্দ আর রোজ সিরাপ আলাদা করে কিন্তু মিক্স করে রেখেছি, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। দেন আমাদের যে পনির দিয়ে যে দুধটা আমরা ঘন করেছিলাম ওর মধ্যে আমরা ক্রাশড পিস্তাশিও অ্যান্ড আলমন্ডস ওর মধ্যে দিয়ে দেবো। আফটার দ্যাট আবার ওটাকে আমরা ভালো করে মিক্স করতে থাকবো যেন ব্যাপারটা পুরোটা মিক্স হয়ে যায়। দেন আমরা ওর মধ্যে রোজ পেটেলস দেব। জাস্ট দেখো এটা দেখতে কতটা প্রিটি লাগছে, সো ইম্যাজিন এটা খেতে কতটা ভালো হবে। রোজ পেটেলস দিয়ে আমরা ওটাকে আবার ভালো করে মিক্স করতে থাকবো। রোজ পেটেলের যে সেন্টটা থাকে যেন ওটার মধ্যে ভালো করে এনহ্যান্স হয়ে যায়। বাইরে আমরা কত ছোট ছোট মিষ্টির পিসগুলো এত দাম দিয়ে কিনি, ভাবো ঘরেই এত ভালো ভালো মিষ্টি বানানো যায়, বাইরের মিষ্টির কোনো দরকারই নেই। দেন আমরা যে রোজ সিরাপ আর গুলকন্দটা মিক্স করে রেখেছিলাম ওটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি এটা স্টার করতে থাকবো যেন এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এটার মধ্যে কিন্তু আমরা আলাদা করে কোনো টাইপের চিনি অ্যাড করব না, কারণ রোজ সিরাপও মিষ্টি হয় অ্যান্ড গুলকন্দ তো তোমরা পানে দিয়ে সবসময় খেয়ে দেখেছো ওটাও অনেকটাই মিষ্টি হয়, তো আলাদা করে কিন্তু চিনির কোনো দরকারই নেই এতে। এইটা দিলেই আপনি এত ভালো খেতে হয়ে যায় যে বলার মতো না। এইটা ট্রাই করে কিন্তু আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon for more such amazing recipes. বাড়িতে এটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করো and আমাকে কিন্তু জানিও যে তোমাদের এটা কেমন লাগলো, because it's a must try recipe and ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।